একাত্তরের যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিবিদরা। তারা বলেছেন, বিলম্বে হলেও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়াটা অত্যন্ত ইতিবাচক। তবে এখন জামাতের মদতপুষ্ট আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন। নুরুন নাহার উইলের রিপোর্ট। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গতকাল অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাতে ইসলামী, ছাত্র শিবির ও এর সকল অঙ্গ সংগঠনকে। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী তাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবীণ রাজনীতিবিদরা জামাত শিবিরের নিষিদ্ধ করার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলছেন, এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জামাত শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটি নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া অনিবার্য ছিল। এবারের এই আন্দোলনের সময়কালে এসে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি যে ধ্বংসাত্মক কাজগুলো সংঘটিত হয়েছে, এটা সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে যে সম্পূর্ণটাই জামাত শিবিরের দ্বারা পরিচালিত হয়েছে। ফলে জামাতের নিষিদ্ধ করার ব্যাপারটি এটি আবার উঠে এসছে এবং সরকার এবার দলের সিদ্ধান্ত মতে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এখন জামাত শিবির যদি অন্য নামেও আসে এবং সন্ত্রাসী কার্যক্রম চালায় সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব। জামাত ইদানিং দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মানবাধিকারের ঢালটা সামনে রেখে রাজনীতি করে এবং অবৈধ কাজ করে। সুতরাং নিষিদ্ধ হওয়ার পরে জামাতের এই গণতন্ত্রের ঢালটা, মানবাধিকারের ঢালটা পড়ে যাবে। রাজনীতি মানে কি নামে করবেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কি কাজ করবেন। সশস্ত্র কাজ করলে মোকাবেলা করা হবে, এটা কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই সিদ্ধান্ত কেবলমাত্র বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেন না হয়। ধর্মের জায়গায় থাকবে এবং রাষ্ট্রের জায়গায় থাকবে। সেপারেশন অফ স্টেট অ্যান্ড রিলিজিয়ান, এইটা একটা এসেনশিয়াল ব্যবস্থা, যেটা আমাদের সংবিধানে যে স্পিরিটের ভিত্তিতে আমাদের সংবিধান এবং 4 রাষ্ট্রীয় মূলনীতি প্রতিষ্ঠা করা হয়েছে, সেইখানে আমাদের ফেরত যেতে হবে। সুতরাং এই বাকি কাজগুলো বাদ দিয়ে খালি লোক দেখানো এবং কারেন্ট ইস্যুতে সরকার একটু বেকায়দায় পড়েছে, সেইখান থেকে ডাইভার্ট করে একটু ব্রিদিং টাইম নেওয়ার জন্য বা মানুষকে একটা প্রতারিত করে তার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেয়ে খুনি সরকার গদি ছাড় এই স্লোগান ভুলিয়ে দেবে, এই কথা যদি সরকার মনে করে থাকে, আমি বলবো এটা আহম্মকের সরকার। জামাত শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ও মতাদর্শিক ভিত্তিক আন্দোলন জোরদার করার আহ্বানও জানান প্রবীণ এই রাজনীতিবিদ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।